চায়ের সাথে খাবার জন্য অল্প খিদে পেলে বা বাচ্চাদের বায়না সামলাতে এই রেসিপিটাকে কিন্তু বাড়িতে বানিয়ে রাখতে পারো। আজকে আমি তোমাদের সাথে আটা দিয়ে এই বিস্কিট রেসিপিগুলো শেয়ার করব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবে। আর এই বিস্কিটগুলো বানানোর জন্য কোনো রকমের কিন্তু বেক করতে হবে না, এগুলো তেলে ভেজেই বানিয়ে নিতে পারবে। আর বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়, একটা দুটোতে কিন্তু মন ভরবে না। আর এই বিস্কিটগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, আমার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুরু করছি আজকের রেসিপি। আটার এই বিস্কিটগুলো বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে 1 কাপ আটা। মেজারিং কাপ না থাকলে যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারো। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এটা ভালো ময়ামের জন্য, এতে বিস্কিটগুলো কিন্তু খুব খাস্তা তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে, এখানে আমি যে কাপ মেপে আমি সুজি দিয়েছি ঠিক ওই কাপ মেপে 1/2 কাপ চিনি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এতে বিস্কিটগুলো বানাতে কিন্তু সময় লাগবে না। আর 1 কাপ আটার জন্য এই 1/2 কাপ চিনি গুঁড়োটাই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু চিনি দেবে না, এটাই কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি হবে এই বিস্কিটগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভাজা, যেটা বাজারে পাওয়া যায়, সেটাকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এতে বাদামের কুচিগুলো মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে। চাইলে তোমরা বাদাম কুচিটাকে ভেঙে ভেঙেও দিতে পারো বা এর মধ্যে কিন্তু সাদা তিলও দিতে পারো। এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে একটু মেখে দেখে নিতে হবে যে আমাদের এই আটা কতটা ময়াম হয়েছে। তো আমার এখানে মনে হচ্ছে ময়াম কিন্তু ভালোভাবে হয়নি, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা যতটা ময়াম দেওয়া হবে বিস্কিটগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। ময়াম ঠিকঠাক হচ্ছে কিনা কি করে বুঝবো? এভাবে যখন দেখবে মুঠো করবে, এই মুঠোর মধ্যে ধরছে, তার মানে খুব ভালো এখানে ময়াম হয়েছে, আর এই বিস্কিটগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। এবার নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ, এটা কি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ। আর একটু দেবে প্রথমে, কারণ এখানে আমরা গুঁড়ো চিনি ব্যবহার করেছি। যদি বেশি দুধ পড়ে যায় তাহলে কিন্তু চিনি ছেড়ে যাবে, আর এটা কিন্তু কোনো রকমের ডো তৈরি হবে না। আর বিস্কিটের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা টাইট ডো লাগবে, যেভাবে আমরা আটা মাখি সেভাবে না, খুব শক্ত একটা ডো লাগবে। বাদ বাকি দুধ দেখো আমার এখানে লাগলো না। তাই যখনই দুধ ঢালবে তখন কিন্তু সামান্য পরিমাণে দিয়ে ওটাকেই মাখবে। দুধ একটুখানি এই আটা চিনির সাথে মিশতে মিশতে দেখবে পুরোটা কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে। আর আমি বারবার বলছি আমাদের কিন্তু এরকম টাইট ডো লাগবে, নরম না কিন্তু। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। যেহেতু এর মধ্যে সুজি আছে তাই এটাকে আমি একটুখানি রেস্টে দেব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। এর মধ্যে সুজিগুলো কিন্তু একটু হলেও নরম হয়ে যাবে, খুব একটা নরম সুজির আমাদের দরকার নেই। এবার আমি ডো নিয়ে নিচ্ছি, আর নিয়ে কিছুক্ষণ প্রথমে একটুখানি এভাবে লম্বা লম্বা করে মথে নিচ্ছি। আর এইভাবেই হাত দিয়ে একটু লম্বা লম্বা করে এটাকে কিন্তু আমি একটা লম্বা রোল বানানোর চেষ্টা করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন এই বিস্কিটগুলো শেপ দিতে পারো, তবে আমি কিন্তু এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। দেখো যেভাবে হাত দিয়ে দিয়ে একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে লম্বা করে নিচ্ছি। এতে বিস্কিটগুলো কিন্তু মাঝারি সাইজ হবে আর অনেকগুলো তৈরি হবে। এভাবে লম্বা রোলের মতন আমি বানিয়ে নিলাম, দিয়ে ওপরে একটুখানি এভাবে চেপে চেপে একটু চ্যাপটা মতন করে নিতে হবে, যেন বিস্কিটগুলো দেখতে একটু ভালো লাগে। এভাবে হাত দিয়ে একটু চাপলেই হবে। এবার নিয়ে নিচ্ছি একটা ছুরি, আর দিয়ে দেখো এভাবে তেরচা করে বিস্কিটগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে করার জন্য আলাদা করে কিন্তু আমাদের এই বিস্কিটগুলোর কোনো শেপ দিতে হবে না, তবে যেটা প্রথমে বললাম চাইলে তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এখানে শেপ দিতে পারো। এভাবে আমি তেরচা করে পুরো রোলটাকে কেটে নিচ্ছি। একবার বাড়িতে এই রেসিপিটাকে ট্রাই করার অনুরোধ রইল। একবার বানিয়ে নেওয়ার পরে
এটা কিন্তু তোমরা ইচ্ছে করে নিজে থেকেই বারবার বানাবে। বাচ্চা থাকলে তো ঘরে খাবার বানিয়েই রাখতে হয়, বা এমনি আমরা বড়রাও কিন্তু মাঝে মাঝে এটা ওটা খেতে ইচ্ছে করে, তখনও কিন্তু খেতে পারো। দেখো ওপরের সারফেস কি সুন্দরভাবে মনে হচ্ছে যেমন আমরা টোস্ট বিস্কিট খাই, ঠিক তেমনভাবে শেপ চলে এসেছে। তো একটুখানি হাত দিয়ে এভাবে সুন্দর করে আমি শেপ দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা বিস্কিট দেখো কি সুন্দরভাবে কেটে বেরিয়ে এসছে। আর বাদাম কুচি দেওয়ার জন্য এটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে বাদাম কুচির জায়গায় কিন্তু এখানে সাদা তিলও দিতে পারো। তো এইভাবে আমি বিস্কিটগুলো প্রথমে কেটে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এবার চলো বিস্কিটগুলো ভেজে নিই। বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি তেল। তেল প্রথমে হালকা একটু গরম হতে দিচ্ছি, কারণ একদম ঠান্ডা তেলে বা খুব গরম তেলে কিন্তু এই বিস্কিটগুলো দেওয়া যাবে না। আর একসাথে অনেকগুলো ভাজার দরকার নেই, অল্প অল্প করে ভাজবে, এতে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার প্রথমে কিন্তু এই বিস্কিটগুলোকে নাড়াঘাটা করার দরকার নেই, তেলের মধ্যে ছেড়ে দিয়ে 2 মিনিটের মতন তেলে রেখে দেবে। তারপরে দেখবে যখন বিস্কিটগুলোকে নড়াবে, দেখবে নিজে থেকে কিন্তু জায়গা ছেড়ে চলে আসছে। আর যতক্ষণে না বিস্কিটগুলো দুদিক পিঠে ভালো কালার ধরছে, ততক্ষণে কিন্তু বিস্কিটগুলো ভাজতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে নিজেরাই বুঝতে পারবে যে বিস্কিটগুলো কি সুন্দরভাবে খাস্তা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে এই বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি, যেন কোনো রকমে এর শেপ নষ্ট না হয়। আর এই বিস্কিটগুলো হালকা গরম তেলে ভাজার জন্য কিন্তু এগুলো খাস্তা হবে, তাই কখনো ঠান্ডা তেলে বা একদম খুব গরম তেলে কিন্তু বিস্কিটগুলো ছাড়বে না। তো এক পিঠে কিন্তু হালকা কালার ধরে এসছে, আর পরের পিঠে কালার ধরতে কিন্তু বেশি সময় লাগে না। 2 মিনিটের মতো সময় লাগে এই বিস্কিটগুলো ভাজতে। একটু বারে বারে করে উল্টে পাল্টে দিলে পরে কিন্তু এর মধ্যেই বিস্কিটগুলো খুব সুন্দরভাবে কালার ধরে মুচমুচে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ 2 পিঠে কিন্তু খুব সুন্দর করে কালার ধরা শুরু হয়ে গেছে। আমি বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি, যেদিকে যেদিকে কালার হয়নি ঠিক এভাবেই ভাজবে। তো এবার কিন্তু বিস্কিটগুলো আমার 2 পিঠে খুব সুন্দরভাবে কালার ধরে গেছে। এর থেকে বেশি কিন্তু আর বিস্কিটগুলোকে আমি ভাজবো না, কারণ এগুলো কিন্তু কড়াইতে খুব খাস্তা হয়ে গেছে। এবার আমি এই বিস্কিটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলে তো এই বিস্কিটগুলো বানানো কতটা সহজ। প্রথম লটে বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক এভাবে আমি বাদবাকি বিস্কিটগুলোকে একইভাবে বেজে নিচ্ছি। আমার সব বিস্কিটগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, চা ছাড়াও কিন্তু এমনি এমনিও এই বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের কাছে কিন্তু এই বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটাকে একবার ট্রাই করো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিও, যদি একটু ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটা লাইক করে দিও, আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।